নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে ভীষণই সুস্বাদু একটি মাছের রেসিপি নিয়ে। শীতের এই সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই রকম মাছের রেসিপিটি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এই রকম মাছের রেসিপি যদি একদিন খান তাহলে মাংসের স্বাদও কিন্তু ভুলে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি রেসিপিটি বানাবো, তার জন্য মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এই মশলাগুলো দিয়ে মাছ ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলোকে 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। তো 5 মিনিট থাক, তারপরে আমি রান্নাটা শুরু করব। তো প্রথমেই আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের দুই পিঠ বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি সম্পূর্ণ নতুনত্ব একটি রেসিপি। অন্য সমস্ত মাছের রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা, আর খেতেও কিন্তু চমৎকার হয়। এই রকম রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেবেন, আর অন্য কোনো তরকারির কিন্তু দরকার পড়বে না। তো মাছ কিন্তু দুই পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি, আর কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে। এবার আমি কড়াইয়ে যে তেল আছে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব, আর কিন্তু বেশি তেল দেব না। তো প্রথমেই আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা 3-4 টুকরো করে দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে আমি মাছের ঝোলের জন্য মশলাটা তৈরি করে নেব। তো প্রথমেই মিক্সিং জারে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর এখানে আমি ঝালের জন্য 3টে কাঁচা পাকা লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। একটি ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো গোটা মৌরি দিয়ে দিচ্ছি, আর বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটিতে কিন্তু ধনে পাতার পরিমাণ একটু বেশি দিতে হবে, আর অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এবার মশলাটা বেশ ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, খুব সুন্দর পেস্টটা তৈরি করে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম সেগুলোও কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু যে মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলাটা এই তেলের ওপর ঢেলে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এই রেসিপিটি কাতলা মাছ দিয়ে বানিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো রেসিপিটি কিন্তু একদম সবুজ সবুজ কালার চলে আসে, যার জন্য আমি কিন্তু এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল হবে না কিন্তু কালারটাও একটু সুন্দর আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি 1 বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ খুব বেশি কিন্তু দেব না। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন,
তাতে পরবর্তীকালে যখনই আমি নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো এখানে ঝোলটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা মাছের পিসগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করে নেব, কারণ ঝোল অনেকটা পরিমাণে রয়ে গেছে। এতটা ঝোল কিন্তু আমি রাখবো না। বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন। আর এখানে আমি ঝালের জন্য আরও 3টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে ঢাকা লাগিয়ে দিলাম। এভাবে ঢাকা লাগিয়ে আরও 2-3 মিনিট রান্না করব। তো 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখুন এখানে ঝোলের পরিমাণ অনেকটা কম হয়ে এসেছে। আর বন্ধুরা, ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন। আমি কিন্তু যেহেতু মাছের ঝাল রান্না করছি তাই একটু বেশি পরিমাণে কিন্তু ঝালটা দিয়েছি। তো কালারটা দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত এসেছে। এবার কিন্তু আমি এটিকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে পরিবেশন করলে এরকম মাছের ঝোল ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করবে।